আল্লাহ গো, আমি গিয়েছিলাম মাটি আনার জন্য, কিন্তু এই মাটি আমার সাথে বলে দুনিয়ার মানুষগুলো নাফরমানি করবে, এই আমাকে আবার আগুন দ্বারা পোড়ানো হবে। এমন কথা বলার কারণে আমার অন্তর ভেতরে একটু মায়া লেগে পড়লো, আমি আর আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, মিকাইল তুমি পারবানি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই তার অন্তরে মায়া লেগে গেল। ইসরাফিলকে পাঠানো হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে মায়া লেগে গেল। যখন না হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে দয়া নাই, মায়া নাই। তিনি এমন ভাবে হাত দ্বারা মুষ্টি মেরে এমন ভাবে এই মাটি নিয়ে যখন চলে যাচ্ছে, মাটি কান্নার রোল পড়ে গেছে, বলতেছে আমাকে নিয়ে গেলা, আমাকে এই আগুন দ্বারা পোড়াবে, দুনিয়ার মানুষগুলো নাফরমানি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ফেরেশতারা একই উত্তর দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মানব, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ঠিক কি না? ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে পুঁতে রাখা হবে। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটির ভিতরে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, আবার মাটিতেই দাফন করা হবে, আবার এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে তোলা হবে। তাহলে তুমি দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করো, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো মুসাফির খানা। কবি বলেন, মুসাফির হে উজা বাশাদ ওয়াতন রায়া জমিদারন্দ চে বুলবুল দর কফশ বাশাদ চমন রায়া জমিদারন। মুসাফির খানা, মুসাফির জায়গায়, তুমি মুসাফির হয়ে দুনিয়াতে আসছো, তুমি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না। শুধু তুমি নয়, তোমার পূর্বে যত আনেওয়ালা উম্মত আসছে, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত নবী পয়গম্বর ওলি গাউস কুতুম দুনিয়াতে প্রেরণ করেছেন, কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই। তুমিও তো এই দুনিয়ার ভিতরে থাকতে পারবা না। কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না। আমার বিশ্ব নবী, আখির নবী, সোনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী যখন এরকম মৃত্যু শয্যায় কাতরায়, ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা আল্লাহর ফেরেশতা, চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা হলো আজরাইল। 4 নাম্বার সার্টিফিকেট ওয়ালা যে ফেরেশতা, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে মানব সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সৃষ্টি করার জন্য বলা হচ্ছে একটু মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি জবাব দেয়, ও আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আমাকে নিও না, আমাকে নিয়ে এই মানব আল্লাহ যে সৃষ্টি করবে মাটি, এই মানুষগুলো অন্যায় করবে, নাফরমানি করবে, আমাকে আগুন দ্বারা পুড়াবে, আমার তো সহ্য হবে না। তোমার কি একটু মায়া লাগে না গো জিবরাইল? তোমার সামনে কাউকে যদি পোড়া হয় তুমি কেমন ভাবে সহ্য করবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে মায়া লেগে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার
আবার বলেন, ও আল্লাহ গো, আমি গিয়েছিলাম মাটি আনার জন্য, কিন্তু এই মাটি আমার সাথে বলে দুনিয়ার মানুষগুলো নাফরমানি করবে, এই আমাকে আবার আগুন দ্বারা পোড়ানো হবে। এমন কথা বলার কারণে আমার অন্তর ভেতরে একটু মায়া লেগে পড়লো, আমি আর আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, মিকাইল তুমি পারবানি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই তার অন্তরে মায়া লেগে গেল। ইসরাফিলকে পাঠানো হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে মায়া লেগে গেল। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে দয়া নাই, মায়া নাই। তিনি এমন ভাবে হাত দ্বারা মুষ্টি মেরে এমন ভাবে এই মাটি নিয়ে যখন চলে যাচ্ছে, মাটি কান্নার রোল পড়ে গেছে, বলতেছে আমাকে নিয়ে গেলা, আমাকে এই আগুন দ্বারা পোড়াবে, দুনিয়ার মানুষগুলো নাফরমানি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ফেরেশতারা একই উত্তর দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা কুল তাহা জানো না। কিন্তু এই মানবগুলো কি করবে? একবার অন্যায় করে ফেলবে, আবার ভুল অন্যায় করে ফেলবে, আবার আমি মালিকের কাছে ক্ষমা চাবে। এরকম তোমার দুনিয়ার সন্তানগুলো তোমার সামনে যখন কান্নার রুল পড়ে যায়, তোমার সন্তানের চেহারা যখন মলিন হয়ে যায়, তখন তোমার সন্তানের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হয় বাবা, তখন তো তুমি আর সহ্য করতে পারো না। কয়ে তেমনি ভাবে এই বান্দাগুলো যখন অন্যায় করে ফেলবে, তার চেহারাটা মলিন করে ফেলবে, আমি আল্লাহ আমার কুদরতি অন্তরটা সহ্য হবে না। যখন এই বান্দাগুলো একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ কুদরতি অন্তরটা ঠান্ডা হওয়ার পর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি, ওই ফেরেশতা তোমরা দেখো না, তোমরা বলেছিলাম মানব জাতিগুলো অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, বেহায়াপনা করবে, নাফরমানি করবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে মাটি। এই ফেরেশতা তোমরা দেখো এই বান্দাগুলো তারা আমার নেক কাজ করতেছে, সৎ কাজে আদেশ করে, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলে, এই মানব জাতির মধ্যে এমন কি একটা জাতি নাই, এমন কি একটা দল নাই, তারা কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম এই দলটা কোথায়? যারা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা এরকম ভাবে বাধা দেবে, এমন একটা জাতি, তারা সবচাইতে আল্লাহ তাআলার কাছে উত্তম জাতি হিসেবে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন চাষটা যায়, সুবহানাল্লাহ কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। জবান দেওয়ার মালিক কে? যে আল্লাহ জবান দিয়েছে, সেই আল্লাহকে রাখতে কি বলতে কেন? কাল কিয়ামতের যদি আপনাকে বলা হয়, এই নিজামউদ্দিন সলিমউদ্দিন, তোকে যে জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে তোর বিবির সাথে ঝগড়া করেছস, এই জবান দিয়ে তোর সন্তানের সাথে ঝগড়া করেছস, এই জবান দিয়ে তোর রাজনীতি দল অপর দলের সাথে ঝগড়া করেছস, এই জবান দিয়ে তুই অন্যায়ভাবে মানুষের মিথ্যা অপচার করে তারপর ঝগড়া করেছস, কিন্তু এই জবান দিয়ে আমি মালিককে কয়দিন চিল্লায় ডাকছস। সুবহানাল্লাহ। ওদিন আপনার আমার কোনো উত্তর আছে? কি কোন? ওদিন আমার আপনার আর কোনো উত্তর নাই। এই জন্য যুবক ভাইয়া, আমার আপনার এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কবি বলেন, গলে খুশবু এদার গাম্মা মেরুজে রফি আজ দস্ত মাহবুবে বদস্তম বুগফতামল কে মসকে আয়া বীজি কে यसबू ये दिलाओ से तमस्तम। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি এক কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গোসল করতে গেছেন, গোসল
করবে গোসলখানায় যাওয়ার পরে দেখে হঠাৎ করে সুঘ্রাণ, এমন একটা গ্রাণ আসছে, এমন গ্রাণ আর কখনো তার নাকের ভিতরে বাজে নাই। হঠাৎ করে শিমাল থেকে জুনুবের দিকে, মাশরিক থেকে মাগরিবের দিকে তাকায়, কোনো দিকে এমন গ্রাণের কোনো কিছু দেখা যায় না, কোনো ফুল গাছের কোনো ফুল নাই, এমন ভাবে কোনো ফুলও রাস্তায় ঘাটে, ওযুখানার কোনো পার্শ্ববর্তী, গোসলখানার কোনো পার্শ্ববর্তী জায়গায় পড়ে থাকে নাই, কোনো আতরের ডিব্বাও দেখা যায় নাই। তাহলে এমন গ্রাণ কোথায় থেকে আসলো? কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হয়ে পেরেশান হয়ে পড়েছে। হঠাৎ করে দেখেন কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখেন গোসলখানায় একটা মাটির ঢেল পড়ে আছে। সুবহানাল্লাহ। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে এখানে মাটির ঢেল কোথায় থেকে আসলো? কে মাটির ঢেল দিল? মাটির ঢেলটা হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে এমন ভাবে হাতে নিয়ে এরকম সেই ঢেলটা এরকম একটু নাকের সাথে শুনে নিয়েছে, গ্রাণ নিয়েছে। গ্রাণ নিয়ে দেখে এমন গ্রাণ, এই গ্রাণ আর তিনি কোনোদিন পান নাই। সুবহানাল্লাহ। তখন বলে, তুমি তো অতি নিচু মাটি, তুমি এত গ্রানওয়ালা কিভাবে হয়ে গেলা তুমি বলো? তখন কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ও কবি শেখ সাদী, আমাকে তুমি এত দামি মনে করো না। না, আমি দামি না, আমি একেবারে নরম, আমি নম্রতা, আমার মতো নম্রতা অবশ্যই দুনিয়ার কোনো মানুষ করে, ওই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতীওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত নবী প্রেরণ করেছেন, অন্যান্য নবীর উম্মতেরা যদি কোনো অন্যায় করেছে, গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পানিতে ডুবে মেরেছে, মাটির নিচে দাফন করে ফেলেছে, আছে না নাই? কিন্তু আমার নবী বলেছেন, আল্লাহ গো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার উম্মতগুলো অন্যায় করে ফেলবে, অন্যান্য নবীর উম্মতগুলোকে তুমি 1000, 2000, 5000, 10,000 বছর হায়াত দিয়েছ, আমার উম্মতগুলো একেবারে অল্প হায়াত, 50 থেকে 60 বছর, ঠিক কিনা? এই অল্প হায়াত কম মধ্যে যদি আল্লাহ তুমি আবার অন্যায়ের মাধ্যমে তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি এটা তো মালিক সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তুমি যেহেতু এই দোয়া করেছ, যার কারণে এই দোয়াটা কবুল করলাম, তোমার উম্মতগুলো গুনাহ করবে, আবার বুঝে ফেলবে, মালিকের কাছে তওবা করবে, আমার মালিক তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন একটু লক্ষ্য করেন যুবক, ও বিদ্যা বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা গো, আজকে আমরা বর্তমান যুগে এই প্রজন্মের ভিতরে প্রজন্ম যুবক, আজকে যুবকগুলো দেখেন নিশায় মাতোয়ারা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? বর্তমান নিশায় যুবকগুলো মাতোয়ারা হয়ে গেছে। মদ বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, আর কত বড়ি ট্যাবলেট, কত কিছু, তারা এরকম গাম পর্যন্ত খাইতেছে। কি কোন? তারা খাইয়া তাদের জীবনগুলো তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের জীবন যৌবন সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। যার কারণে আজকে বর্তমান প্রেক্ষাপটে ইফটিজিং বেড়েছে। তোমার মেয়ের সাথে অমুকের ছেলে, অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে। কারণ কি? তোমার ছেলেকে বিবাহ করাইছ, কিন্তু তার যৌনাঙ্গ তো সেই আবি যাবি গুমু খাইয়া তার জীবনটাকে শেষ করে দিছে। যার কারণে যৌনাঙ্গ মিটাতে পারে না, ওই মেয়েটা অপর ছেলের সাথে হেলো হেলো করতে বাধ্য হয়, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়া, বিদ্যা বাবাজি, এই যে মাটির সামনে পরে এরকম জমিনের ভিতরে মদ আর গাঁজা আর কত গোবর খাইলো, কিন্তু এই জমি কি আমার প্রতি রাগ করছে? দেখুন, আজকে যদি আপনাকে একটা ঘুষি দেই, একটা আঘাত করি, বিকাল টাইমে আপনার বংশের সকল মানুষ আমার সাথে মারামারি লাগবে। আর আমরা এই জমিনের উপরে কত নেশা করলাম, কত জিনা করলাম, কত চুরি করলাম। আজকে ভালো কথা এই জামানার পোলাই পান ভালো কথা আর শুনতে চায় না। উচিত কথা বললেই মানুষ বেজার হইয়া যায়। কি কোন? গরম বাতে ভিলাই বাজে, উচিত কথায় মা ওই বেজার। গরম বাতে ভিলাই বাজে, উচিত কথায় মা ওই বেজার।
হইতে গেলে কিন্তু রাত মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। উচিত কথা বললে সে খারাপ হয়ে যায়, ভালো কথা বললে সে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক। আজকে আমরা আমাদের সমাজে, আমার জিন্দেগিতে আমি কোনদিন মাইক দিয়ে আজান ব্যতীত কুরআন হাদিস শরীয়তের বাহিরের কোনো কথা আমার মনে হয় বলি নাই। ওদিন আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনার অনুরোধ ক্রমে আমি মসজিদে বলেছিলাম যে আমাদের সমাজ মাদক মুক্ত সমাজ গড়ার জন্যে আমরা সকলে চার সমাজের মানুষ একত্রিত জমা হচ্ছি, আমরা সকলে চলে আসি। কি কন? ওই দিনে আমার জীবনে প্রথম বলা, কিন্তু পুরাতন হইলে অবশ্যই সভাপতির সাথে আমি বলতাম যে আমি বলতে পারবো না, কিন্তু নতুন কারণে বলি নাই। ক্লিয়ার কথা বলে দিলাম, শুনেন। আলহামদুলিল্লাহ ভালো, আমরা মিটিং বসলাম আমাদের সমাজ কল্যাণার্থে, যেন আমাদের সমাজে আমাদের যুবকগুলো সুন্দর হয়, আমরা যেন সবাই একই কাতারে একই জায়গায় ভাই ভাই হয়ে মিলেমিশে থাকতে পারি, তাই না? এর মধ্যে আমরা রাত 12টা 1টা পর্যন্ত সালিশ করলাম, 1 ঘন্টা পরেই করেছ। কি কন? এটা কি অন্য জায়গার মানুষ? এটা কি অন্য জায়গার মানুষ কন? এটা আমার আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন আমার কাছেই চলাফেরা করে এমনই একজন সাথে মিলে আজকে এই চুরি হচ্ছে। কি কন? এছাড়া কি পারছে? আপনারা কি আমার বাড়িতে কেউ গেছেন? যান নাই? তাহলে আমার ঘরে খাটের নিচে মাটি খনন করে ওইখানে সোনা রেখে আসছি আমরা, তাহলে এইটা আপনি জানলেন কিভাবে? কি কন? অন্য কিছু নেন নাই, শুধু খাটের নিচে পয়ার তোলে যে সোনা মাটি তোলে ঘরের ভিতরে রাখছি, শুধু ওই সোনাটা নিয়ে আসছেন, অন্য কিছুই আনেন নাই। তাহলে মানে কি? এটা আমার পরিচয় নিকটবর্তী চোর। কি কন? এটা নিকটবর্তী চোর, অন্য কেহ নয়। তাহলে বলেন যুবক ভাইয়া, এই যে চুরি করতেছি, জিনা করতেছি, অন্যায় করতেছি, এই মাটি কইলে আমার প্রতি রাগান্বিত হয় নাই, কিন্তু যদিও হয়, কিন্তু আমি আপনি বুঝি না, ঠিক কিনা কন? কিন্তু এই জন্য মাটির মতো তোমার জীবনটাকে ধৈর্য করে দাও। যদি মাটির মতো তোমার জীবনটাকে তুমি বিলীন করে নিতে পারো, কিন্তু ভাই ভাই মিলেমিশে আজকে মুসলমান ভাই ভাই, আজকে আমরা আমার নিজের সম্পদের জন্য, দুনিয়ার জন্য আমি আপনি পাগল হয়ে গেলাম। দুনিয়ার জন্য তুমি পাগল হইলা, কিন্তু চিন্তা করো তুমি মারা গেলেও যে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দেওয়া হবে, আমাদের মসজিদের, আমাদের 4 সমাজের মসজিদের, আমাদের সমাজের 4 সমাজের সম্মানিত সভাপতি মারা গেলে মনে হয় 5টা টুকরা দিব। কি কন? জোরে কন। আমাদের সমাজের সভাপতি যদি মারা যায় 5 টুকরা দিব না কাপড়ে কাপড়? না কয়টা দিব? উনি মারা গেলেও 3টা দিবে। আমাদের ওই খালাজান যে ভারতে চইলা গেছে শেখ হাসিনা, উনি মারা গেলেও কয়টা দিব? যদি আমাদের সেই খালেদা জিয়া যে মারা গেছেন, উনাকেও কয়টা দিছে কোন? তারেক জিয়া, তারেও দিবে 3টা। উনাকে মহিলাদের জন্য তো 5টা কইরা। কি কোন? কিন্তু পুরুষদের তাদের জন্য 3টা কইরা। কিন্তু আমি মারা গেলে এটা কি বলবেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল 4 সমাজে, তাহলে এক সমাজ থেকে 1টা করে কাপড় দেয়, চলবনি? না না না, তুমি মারা গেলেও 3 টুকরা দিবে, আমি মারা গেলেও 3 টুকরা দিবে। আমার কি আছে না আছে সেটা দেখবে না, আমি কোন বংশের সন্তান এটা দেখবে না, কিন্তু দেখা হবে তুমি মারা যাওয়ার পর দুনিয়ার ভিতরে তুমি কতটুকু আমল করে তুমি কবরে নিয়ে গিয়েছ, ঠিক কিনা? জন্য সুলতান ইবনে আদেল, আল্লাহ তাআলার এক ওলি সুলতান ইবনে আদেল, উনি তার বিবির সাথে রাত্রিবেলা চিন্তা করেছে, বিবি রে, কোন দিন জানি আজরাইল আসে আমার জানকে নিয়ে যায়, কখন জানি আমার মৃত্যুটা হয়ে যায়। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার জানাজাটাকে পড়াবে, আমার গোসলটাকে দেবে, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করবা না। যে মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকই আমার ব্যাপারে বুঝবে। সুবহানাল্লাহ। কোন সুলতান ইবনে আদেল তার বিবির কাছে ক্ষমা চেয়েছে রাত্রিবেলায়, বিবির সাথে বলেছে কখন জানি আমি মারা যাই, যদি রাত্রিবেলা আমি মারা যাই তাহলে এই ইয়ামান দেশ থেকে
বাগিয়ামানের ওপারে দেখবা পাহাড় চৌরা, ওইখানে একটা মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম সাহেবকে জানাইবা ওই সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি উনার 2টি সন্তান ছিল। সন্তানদেরকে বলা হয়েছে বিবির সাথে রাত্রিবেলা আলোচনা, সন্তানরা ঘুমাইছে। বিবিকে বলেছে, বিবি আমাকে নিয়ে কোনো পেরেশান হইবা না, আমার সন্তান 2টাকে তোমরা অমুক পাহাড়ের চৌরায় ভিতরে দেখবা একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে জানাইবা, ইমাম সাহেব আমার আব্বা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছেন, আমার আব্বা ওসিয়ত করেছেন আমি মারা যাওয়ার পরে আমাকে বেশি সময় দুনিয়াতে রাখবা না, দ্রুত গতিতে আমাকে কবরে দাফন করে দিবা। সুবহানাল্লাহ কোন। যদি রাত্রে মারা যায় রাত্রিটা পার করবা না, তুমি ইমাম সাহেবের কাছে জানাইবা, যদি ইমাম সাহেব আসে তো ভালো কথা, যদি না আসে কোনো চিন্তা নাই, যে মালিক আমাকে সৃষ্টি করছে ওই মালিকের কাছে আমার এই যে 2টা সন্তান, 2 সন্তানের 2টা হাত উপর দিকে তুলে মালিকের কাছে বলবা, মালিক রে আমার এই যে সন্তান 2টার হাত ধরে তোমার কাছে বলতেছি, আমার স্বামী সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছেন, উনার জিন্দেগির যে 2 রাকাত নামাজ তোমার কাছে মালিক পছন্দ কোনোটা হয়ে থাকে, ওই নামাজের উসিলায় আমার স্বামীর জানাজার ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল ইন্তেকাল রাত্রিবেলা করেছেন, বিবির কান্নার রুল পড়ে গেছে, সন্তান দিকে ডাক দিয়েছে, সন্তানেরা তোমার আব্বা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, অমুক পাহাড়ের ভিতরে যাও, যাইয়া দেখো একটা ইমাম সাহেব মসজিদ আছে, ইমাম সাহেবকে জানাও আসার জন্যে। ইমাম সাহেবকে জানাইছেন, ইমাম সাহেব বলেন না না রাত্রিবেলা যাওয়া যাবে না, ভাগ ভাল্লুকে এত অত্যাচার, সেই অত্যাচারের কারণে রাত্রিবেলা চলা যাবে না, মানুষকে জানানো নিষেধ করা হয়েছে, তাহলে আমি একাও যাওয়া সম্ভব নয়, সকালবেলা ফজরের নামাজের পর আমি তোমাদের বাড়িতে আসব। এই কথা বলার পরে ওই 2টা সন্তান সুলতান ইবনে আদেলের 2টি সন্তান আর বিলম্ব করে নাই, আয়েশা মাকে বলে, মা ইমাম সাহেবকে আমি জানাইলাম ওই ভাগ ভাল্লুক এগো জীবজন্তুর ভয়ের কারণে আমাদের ইমাম সাহেব রাত্রেবেলা আসতে পারবে না, সকালবেলা আসবে, এখন কি করা যায়? তখন বলে তোমার বাবার ওসিয়ত হইল 2টা হাত তোমাদের তুলে মালিককে দেখায়া মালিকের কাছে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ কোন। মালিকের কাছে 2টি হাত তুলে দিয়েছে, ইতিমধ্যে মালিক একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে সুলতান ইবনে আদেলের জানাজার জন্য বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদল জামাত নিয়ে আমাদের সমাজ থেকে 3 দিন জামাত, 3 দিনের জামাত করে আমাদের মসজিদে আজকে আসলো। কথা ঠিক না বেঠিক? কে কে গেছিলেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সবাই মিলে আমিন, হাত নামান। এই সমস্ত লোকগুলো 3 দিনের জামাতে গেছেন, তেমনি ভাবে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে লোক নিয়ে জামাতে গেছেন। জামাতের আমির, ইতিমধ্যে ওই আমিরের কাছে একজন মানুষ ফেরেশতার রূপ ধারণ করে এসে বলতেছে, মানুষের রূপ ধারণ করে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ পাঠিয়েছেন, ও জুনায়েদ তুমি কি জানো নি কি হয়েছে? কয় সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছেন, উনার জানাজা করার মতো কেউ নাই, উনাকে গোসল করানোর মতো কেউ নাই, উনাকে কাফনের কাফন কিভাবে পরাতে হয় এমন কোনো মানুষও পাওয়া যায় না। জুনায়েদ বাগদাদিকে বলা হয় তুমি যাও, তুমি যাইয়া উনার জানাজার ব্যবস্থা করো, কাফনের কাপড়ের ব্যবস্থা করো। আবার বিবিকে বলা হয়েছিল, ও বিবি আমি যদি মারা যাই এই রাত্রিবেলা কাফনের কাপড় কোথায় থেকে
থেকে আনবা? তোমার তো টাকা নাই, পয়সা নাই, বহু দূরে বাজার, এখন কি করবা জানো নি? কয় আমার যে এই গায়ের পাঞ্জাবিটা আছে, জামাটা আছে, এই জামাটা দিয়ে তুমি আমাকে কাফনের কাফন বানায় দিবা। তখন বলেন, যদি কাফনের কাফন এটা দিয়ে আপনাকে বানাই, মাথা থেকে পা পর্যন্ত ডাকবে না, বাকিটুকু কি করা যাবে? তোমার যে প্রিয় কাপড় আছে, যে কাপড়টা ব্যবহার করো, ওই কাপড় দিয়ে তুমি বাকিটুকু ডেকে আমার জানাজার কাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। তখন সেই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই অপরিচিত লোককে বলেন, এখান থেকে ২৫০০ মাইল দূর হলো ইয়ামান দেশ, এই ইয়ামান দেশের ভিতরে আমি রাত্রিবেলায় কিভাবে যাব? কোনোভাবেই তো যাওয়া সম্ভব না। কয় ঠিক আছে, তোমাকে যেই ব্যক্তি পাঠাইছে সংবাদদাতা, উনাকে যাইয়া বলে দাও জুনায়েদ বাগদাদীর এমন একটা ব্যবস্থা করে দাও যে পলকের মধ্যে যেন সেই ইয়ামানের ভিতরে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবার আসে অপরিচিত লোকটা আইসা বলতেছে, তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেজদা দিতে বলেছেন। সুবহানাল্লাহ। সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অপরিচিত লোকটা ওই ইয়ামান দেশ থেকে একটু মাটি আইনা যখন সেজদা দেবে, ওইখানে এমন ভাবে একটু ছিটাইয়া দিয়েছেন, ছিটানোর সঙ্গে সঙ্গে সুবহান রাব্বিয়াল আলা ৩ বার বলে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই উঠিছেন, উঠে দেখে আমি ইয়ামানের ভিতরে। সুবহানাল্লাহ। কোন ইয়ামানের ভিতরে এখন ওই বাড়িটা তো চেনা যায় না। ধীরে ধীরে গেছেন, যাওয়ার পরে সংক্ষেপে আলোচনা করি। যাওয়ার পরে দেখেন ওই 2 জন সন্তান আর বিবি কান্নাকাটি করতেছে। তখন যাইয়া বলতেছে, এটা কি? এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কি সুলতান ইবনে আদেলের বাড়ি নাকি? কয় হ্যাঁ, সুলতান ইবনে আদেলের বাড়ি। কয় তাহলে তার জন্য তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, এরকম গরম পানির ব্যবস্থা করো, বরুই পাতা ব্যবস্থা করো, এমন তিতা জগতের পাতাগুলো তোমরা ব্যবস্থা করে পানি গরম করো, তাকে গোসল করাবো, কাফনের কাফন পরাবো। উনি বলেছেন, বিবি বলেছেন, হুজুর আমার স্বামী ওসিয়ত করেছেন, আমি যদি মারা যাই আমার কাফনের কাফন আমার এই কাপড়টা দিয়ে তুমি দেবা, যেইটুকু বাকি থাকে ওইটুকু তুমি যদি কোনো কিছুই না পাও তাহলে গাছের লতা পাতা দিয়া হইলেও দিবা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের পাগড়িটা খুলে এমন ভাবে রেখে দিয়েছেন, এই দেখা দেখি তাবলীগের ভিতরে আমাদের একে অপরের প্রতি কত মহব্বত আর ভালোবাসা, যেই ভালোবাসার কারণে আমার বিশ্বনবীর আচার আচরণ আখলাক চরিত্র দেখে কাফের মুশরিক বেদিনরা মুসলমান হয়েছে। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চরিত্র দেখে এই কাফেরগুলো মুসলমান হয়েছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মুসলমানদের চরিত্র দেখে হিন্দুরা হাসাহাসি করে। ঠিক কিনা? আমাদের মুসলমানদের চরিত্র দেখে আজকে কত মুসলমান লোভের ভিতরে পড়ে খ্রিস্টানের খাতায় নাম দিয়ে পাছার মধ্যে সিল মারে। কথা ঠিক না? ঠিক। আজকে আমাদের মুসলমানের চরিত্র কোথায়? সেই সুলতান ইবনে আদেলকে যখন কাফনের জন্য পাগড়িটা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খুলে দিলেন, সেই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 12 জন লোককে নিয়ে তাবলীগে গিয়েছিলেন। কোন জায়গায়? তাবলীগে গিয়েছিলেন। সকলেই পাগড়ি খুলে দিয়েছেন। খুলে দিয়ে যখন পাগড়ি দিয়ে এরকম ভাবে তারা কাফনের ব্যবস্থা করলেন, জানাজার জন্য দাঁড়াইছেন। ইতিমধ্যে যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সামনে যাবেন, এই মুহূর্তে একজন অপরিচিত মানুষ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই দাঁড়াও। কইটা এই এরকম ভাবে কাপড়ে ধরে শরীরের ভিতরে ধরে পিছন দিকে টান দিয়েছে। পিছন দিকে টান দিয়ে উনি যাইয়া ইমামতি করছেন। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের খতিব আমি, যখনই আমি নামাজের জন্য দণ্ডায়মান হয়ে দাঁড়াইব, ওই মুহূর্তে অপরিচিত একজন লোক যদি আমাকে আইসা টান মেরে পিছনে রাইখা উনি ইমামতি করে, আপনারা কি মানবেননি? কি মারামারি বাইজে যাব না? একটু বিলম্ব হবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের পরিচয় দেখাইছেন। মাটির মতো তার জীবনটা
নামাজ শেষ করার পর উনাকে বলতেছে আপনি কে? কয় আপনার নাম কি? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। কয় হ্যাঁ। কয় আপনি কে? কয় আমি একজন অপরিচিত মানুষ, আমার পরিচয় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। অনেক কাকুতি মিনতি করার পর উনি বলতেছে আমি অপরিচিত হিসাবে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা যখন নামাজে দাঁড়াইছি তখন কইলে আমরা বলেছিলাম আল্লাহু আকবার, তাকবীর দিয়েছিলাম। আল্লাহু আকবার যখন তাকবীর দেয়, যখন ইমাম সাহেবের আওয়াজটা একটু কম হয়, পিছন থেকে একজন মুকাব্বির হইয়া দাঁড়ায়, ঠিক কিনা কোন, যেন সকলেই শোনা যায়। তখন 12 জন মাত্র, অল্প কয়েকজন মানুষ, এই জন্য দাঁড়াইছে। মুকাব্বিরের কোনো প্রয়োজন আসেনি, মুকাব্বিরের কোনো প্রয়োজন নাই। যখন আল্লাহু আকবার বলেছেন, পিছন থেকে বহু দূর থেকে আল্লাহু আকবার আওয়াজ এসেছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে এত পরিমাণ ওই জানাজায় মানুষ শরীক হয়েছে, 10 লক্ষ, তার চাইতেও বেশি জানাজায় মানুষ শরীক হয়েছে। জানলো কি ভাই? জানাইছে কে? জানাইছেন আল্লাহ তাআলা। এই জানানোর কারণে তখন বলতেছে আমি কে, তুমি কি জানোনি? কয় আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন আমাকে আল্লাহ তাআলা এই সুলতান ইবনে আদেলের জানাজার ইমামতি করার জন্য আমার মাওলা পাঠিয়েছেন। তাহলে দেখেন এই তাবলীগ, এইটা আমার আপনার কাজ, ঠিক কিনা? এই জন্যই বলা হয় তাবলীগ আমার আপনার কাজ, কারণ এটা হলো নবীওয়ালা কাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন, যার কারণে এই নবীওয়ালার দায়িত্ব, নবীওয়ালা কাজ তোমার জন্য, আমার জন্য, যে ইমাম সাহেব আলেম তার জন্য, ঠিক কিনা? এই জন্য এটা ছাড়া যাবে না। আজকে আমরা বর্তমানে তাবলীগের সাথে মুহাব্বত নাই। অনেক মানুষ এমন কথা বলে, তাবলীগে যায় না তো তারা টুনাপাতি খায়, কি কোন? এমন কথা বলে কিনা? এমন কথা তারা বলে দেয়, যার কারণে আমাদের এগুলো কাজ থেকে ফারেক হতে হবে। এই জন্য বলা হয় আল্লাহ আল্লাহ বড় বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর বান্দা তোমরা সবাই ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে তোমরা ওযু করো। আল্লাহ আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম হলো 7টা। যার কারণে বলা হয় 7 যুগ ভয়ঙ্কর। এই দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা কোন? কেউ তো জাহান্নামের আশা করি না, সবাই আমরা জান্নাতের আশা করি। যার কারণে কয় 8 বেহেশত সোনার ঘর। যদি চাও তুমি যুবক বাঁচতে, চলে যাও গাছতে। যার কারণে আমাদের সমাজে, যেহেতু আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয়, যে আমাদের সমাজ হলো মাদক মুক্ত সমাজ। কথা ঠিক না ঠিক? মাদক মুক্ত সমাজ। কেউ অন্যায় করে ফেলেছে, মাদক খেয়েছে, ভুল করেছে, মাপ চায়, তাকে মাফ করে দেই। আমার পক্ষ থেকে উচিত হইল ওই যুবকটাকে মাপ চাওয়ার পরে তাকে কমপক্ষে 40 দিনের জামাতে পাঠিয়ে দেওয়া। কি বলেন, ঠিক কিনা? এই যুবকটাকে কমপক্ষে 40 দিনের যদি জামাতে পাঠিয়ে দেওয়া হয়, আশা করা যায় এই ছেলেটা 40 দিনে পরিপূর্ণ একজন নামাজি ওয়ালা হয়ে বাড়িতে ফিরে আসবে, ঠিক কিনা? আর যদি মাদক আর খাবা না, তো কয় না আর খাবো না, কয় ঠিক আছে যাও মাফ করে দিলাম, তাহলে দেখবেন যে কালকেই আবার বলাই বলে খাইছে। পরশু দিন যদি ওই ছেলেটার একটু পাওয়ার থাকে, দেখবেন সভাপতি ছেলেরাও হেলো হেলো করে নিয়ে যায় খাইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে দাবি, আমাদের কর্তৃপক্ষ, সমাজের নেতৃবৃন্দ, তারা যেন এমন একটা নিয়ম চালু করে, যারা মাদক মুক্তের ভিতরে ধরা পড়ে যাবে তাদেরকে ধরে কমপক্ষে 40টা দিন আল্লাহর রাস্তায় খেটে তারপরে সমাজে আসতে হবে। কি কন? তাহলে এমন যদি নিয়ম চালু করতে পারি, তাহলে আমাদের সমাজে মাদক থাকবে না, মাদক মুক্ত সমাজ হবে। কথা ঠিক না ঠিক?